দাও তো, মিমিকে দিয়ে দাও, মিমিকে। হাই, তোমাদের তো আগের মিনি ব্লগেই বলেছিলাম যে দিদি এসেছিল আমাদের বাড়িতে। তো দেখো, বাবু আসা মাত্র আমি আর দিদি কিন্তু ওর সঙ্গে একটু খেলা করছিলাম। ওর সঙ্গে খেলা করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তারপর দেখি দিদি এই প্রসাদটা নিয়ে এসেছিল, কারণ ওদের ওখানে কি একটা পুজো হয়েছিল, আমার ঠিক মনেও পড়ছে না কি পুজো হয়েছিল। ওই পুজোরই প্রসাদ নিয়ে আসে, আর দিদি এখানে বাবুকে স্নান করিয়ে দেয়। আর ও জানো তো, যখন হাঁটতে পারতো না তখন কিন্তু একটা জায়গায় স্থিরভাবে একটু হলেও বসে থাকতো, কিন্তু এখন একটা জায়গাতেও স্থিরভাবে বসে থাকে না, যেখানে খুশি সেখানে দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। আর দিদি আমার জন্য মেলা থেকে কানেরটা নিয়ে এসেছিল। আমি বাবুকে বললাম যে তুই দে আমাকে হাতে করে। ও জানো তো এখন কিছু কিছু কথা শিখলেও, মানে সব কথা তো বলতে পারে না, কিন্তু কিছু বললে বুঝতে পারে। আর ওর এখন বয়সও হয়নি কথা শেখার মতো, কারণ অনেকটাই ছোট। মিমিকে দিয়ে দাও, মিমিকে। মিমি কোনটা, মিমি কোনটা, মিমি কই, মিমি কই? ওলে বাবা! আর সন্ধেবেলায় আমরা গেছিলাম এক জেম্মার বাড়িতে। তারপর পরের দিন দুপুরবেলায় বেরিয়ে গেছিলাম। ও তোমাদের তো বলাই হয়নি যে আমি কোথায় গেছিলাম। আমার এক দাদু মারা গেছিলো, সেদিন ছিল দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন, যার জন্য আরও গেছিলাম। তারপর গিয়ে লস্যিটা খেয়ে নিয়েছিলাম। আর জানো তো, আমার লস্যি খেতে খুবই ভালো লাগে। আমাকে যদি কেউ শীতকালেও দেয় লস্যি খেতে, আমি তাও খেয়ে নেবো। আমার এতটা পরিমাণেই ভালো লাগে লস্যি খেতে। তারপর চলে গেছিলাম আমরা মেন কোর্স। আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপর খাওয়া দাওয়া করে চলে আসি বাড়িতে। আর এসে এই যে ওনার দুষ্টুমি শুরু হয়ে যায়। তো আজকের মতো এটুকুই। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে হবে।